আজকে করছি শশার শুক্তো। এবার আমি ডাল কিছুটা বেটে নিয়েছি আদা দিয়ে, তার মধ্যে নুন আর চিনি দিয়ে এই বড়াগুলো করে নেব। আর এটার মধ্যে নিয়েছি একটু ময়দা, চিনি আর আদা গুঁড়ো আর দুধ দিয়ে এটাকে মিশিয়ে রাখবো। এটা আমার পরবর্তীতে লাগবে। ফোড়নের মধ্যে ক্র্যাশ করা সর্ষে আর 5 ফোড়ন, লঙ্কা আর তেজপাতা। কড়াতে তেল দিয়ে দিলাম। যথারীতি তেল দিয়ে তেলটা গরম হলে ছোট ছোট করে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেলে তারপরে লাল লাল করে বড়াগুলো ভাজবেন। যদি তেল বেশি থাকে তেল তুলে দেবেন, যদি তেল না থাকে তাহলে তেলটার মধ্যে আর একটু তেল দিয়ে দেবেন। বড়াগুলো সব এইভাবে ভাজা হয়ে গেল। আমার সমস্ত বড়া ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফোড়নে দেবো সেই তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর ক্র্যাশ করা সর্ষে। এটা দেওয়ার পরে আমি একটু আদা দিয়ে দেবো। আমি এখানে আদা ডাস্ট দিচ্ছি। এই ডাস্টটাও আমার বাড়িতে তৈরি করা। একটু জল দিয়ে এটাকে যাতে পুড়ে না যায় এটাকে একটু নাড়াচাড়া করে এবার শশাটাকে তুলে দিলাম। শশাটা কিন্তু খুব ঝিরিঝিরি করে কাটবেন। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন যথারীতি নোটিফিকেশান চলে যাবে। আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম। শশা তো, শশা নিজেই জল ছাড়ে। যাই হোক, শশাটা এইভাবে আপনি করবেন, কেটে নেবেন। আপনি আরও পাতলা পাতলা করে কাটতে পারেন। আমি মোটামুটি ছোট ছোট করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। তা এইটাকে এইভাবে নাড়াচাড়া করে এই মশলার মধ্যে অদ্ভুত একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এই যে দুধে মিশিয়ে রেখেছিলাম ময়দা, চিনি আর আদা গুঁড়ো, সেটাকে আমি দিয়ে দিলাম। আপনাকে যে আদা গুঁড়ো দিতে হবে এমন কোনো কথা নেই, আদা বাটা দিলেও এটা হবে। এবার এটাকে একটু বেশি জল রাখবেন। একটাই কারণ এর মধ্যে বড়া পড়বে, আর বড়া সব জলটা শুষে নেয়, ঝোলটা শুষে নেবে। এবার আমি বড়াটা দিয়ে দিলাম। আমার রেডি প্রায় হয়ে গেল। এটার মধ্যে এবার একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে এটাকে আমি শেষ করব। এবার দেখুন ঘিটা আমি দিয়ে দিলাম। এবার রেডি হয়ে গেল। এবার নামাবার পালা। নিত্য নতুন রেসিপি পেতে, রেডি টু সার্ভ নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে নেবেন। একটা তেজপাতা পড়েছিল, ওটা ঢুকে গেল। যাই হোক, গরম তো আমি আর তুলে ফেললাম না, খাওয়ার সময় ফেলে দেবো। এইরকম সুন্দর রেসিপি, এটা আজকের রেসিপি নয়, বহু পুরনো রেসিপি। মানে আমার মা ঠাকুমাও এই রেসিপি করেছে। তখনকার দিনে মহিলারা খুব সুন্দর রেসিপি জানতো। তাদের তাদের এই যে অনুসরণে আমি বিভিন্ন রকম থেকে করে এটা আমি করি। আমার মাও করতো, বংশ পরম্পরা এইভাবেই চলে এসছে। এটা অত্যন্ত সুস্বাদু হয়। এইভাবে একবার রেসিপিটা করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর এটা পরিবেশন করবেন গরম ভাতের সাথে। আজ তাহলে আসছি, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে আবার।